ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः শিবায়। বন্ধুরা, আজ সোমবার দিনটিকে ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়, কারণ এই দিনটি ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পিত। যাদের আরাধ্য দেবতা তথা ইষ্ট দেবতা ভগবান শিব এবং যাদের সোমবার দিন জন্ম, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ রয়েছে অথবা যাদের কোনো নির্দিষ্ট মনোকামনা রয়েছে, তাদের অবশ্যই সোমবার দিন ভগবান শিবের পূজা করা প্রয়োজন। ভক্তি ও নিষ্ঠা সহকারে সোমবার দিন বাবার পূজা করলে খুব সহজেই অভীষ্ট ফল লাভ হয়। বন্ধুরা, ভগবান শিবের অপর নাম আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার পূজায় আড়ম্বর নয়, প্রধান বিষয় হলো আপনার ভক্তি এবং নিষ্ঠা। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনি সোমবার দিন ভগবান শিবের পূজা করতে চান তাহলে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন। বন্ধুরা, যে কেউ এই পূজা সম্পন্ন করতে পারেন খুবই সহজ সরলভাবে, বাড়িতে বসেই অথবা যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, সোমবার দিন যদি আপনি বাবার পূজা করতে চান তাহলে এর জন্য প্রথমেই আপনাকে কিছু পূজা সামগ্রী এবং সাধারণ নিয়মকানুন মানতে হবে। আপনি প্রথমেই সংগ্রহ করে রাখুন একটি ছোট শিবলিঙ্গ। সর্বদাই মনে রাখবেন যে বাড়িতে যদি শিবলিঙ্গ রাখতে চান সেক্ষেত্রে সর্বদাই চেষ্টা করুন ছোট শিবলিঙ্গ রাখতে। এরপর সংগ্রহ করে রাখুন একটি ছোট ঘটিতে স্নান করানোর জল। সেটি সাধারণ শুদ্ধ জলও হতে পারে অথবা আপনি গঙ্গা জলও রাখতে পারেন। তৃতীয় সামগ্রী হলো একটি কাঁসা অথবা পিতলের থালা, একটি গ্লাস ও কোষাকুষি। কোষাকুষি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তামা বা পিতলের সাধারণ ছোট পাত্রও ব্যবহার করতে পারবেন। 4 নম্বর বিষয়, একটু সাদা চন্দন, একটুখানি আতপ চাল। এরপর সংগ্রহ করে রাখুন কয়েকটি ফুল, ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ, চাপা বা অন্য যে কোনো প্রকার সাদা ফুল বা গাঁদা ফুল হলেও হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে টকটকে লাল ফুল আপনি বাবাকে দেবেন না। ফুলের সঙ্গে অবশ্যই কয়েকটি বেলপাতা সংগ্রহ করে রাখুন। এরপর ধূপ, ধুনো, প্রদীপ এবং কিছু নৈবেদ্য ও পানীয় জল আপনার সাধ্য এবং সামর্থ্য মতো, একটা বাতাসা হলেও হবে, এবং তার সঙ্গে কিছু প্রণামী, সেটি 1 টাকা হলেও হবে অথবা আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি সেটি বেশিও দিতে পারেন, এবং তার সঙ্গে একটি ঘণ্টা। এখানে একটি বিষয় মনে রাখবেন যে পঞ্চোপচার অর্থাৎ চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য, এই 5টি কিন্তু অপরিহার্য। অন্য কোনো একটি উপকরণের অভাব ঘটলে সেই উপকরণের নাম উল্লেখ করে একটু জল দিলেও চলবে। আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে। শিব পূজা সর্বদাই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকে সর্বদাই উত্তর পূর্ব মুখে রাখবেন। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণকে বলা হয় ব্রহ্মলোক, তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম, এবং শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাবেন। বাবার পূজার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, খুবই সহজ সরল নিয়ম। সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো আচমন। এর অর্থ হলো দেহ ও মন শুদ্ধ না হলে ঈশ্বর পূজার অধিকার জন্মায় না। সেই জন্যই স্নান করে পূজা সারার কথা বলা হয়ে থাকে। পূজার সময় প্রথমেই দেহ ও মন শুদ্ধ করতে হয়। আর এর উপায় বিষ্ণু স্মরণ। বিষ্ণু দেবতাকে মনে মনে স্মরণ করে বলবেন, হে ঈশ্বর,
তোমাকে আকাশের সূর্যের মতো যেন দেখতে পায়। তুমি পতিত পাবন। আমার সমস্ত পাপ মার্জনা করে আমাকে দেহ ও মনে শুদ্ধ করে তোমার পূজার উপযোগী করে নাও। এরপর যে বিষয়টি করতে হয় তা হলো স্বস্তি বাচন। এর অর্থ হলো পূজার সাফল্য ও অপরের কল্যাণ কামনা। অপরের কল্যাণ কামনা না করলে কোনো পূজায় ফলপ্রসূ হয় না, বরং নিজেরই অকল্যাণ হয়। তাই পূজার আগে বিশ্বের সকলের কল্যাণ কামনা করতে হয়। সেই জন্য আচমনের পর সর্বান্তকরণে মনে মনে বিশ্বের সকলের কল্যাণ কামনা করবেন। এর পরের প্রক্রিয়া হলো জলশুদ্ধি। এর অর্থ হলো যে জলে দেবতার পূজা হয় সেই জলে তীর্থের আহ্বান। অর্থাৎ আপনি মনে মনে সপ্ত সিন্ধুকে অর্থাৎ 7 নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু এবং কাবেরী, এই 7 নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন। মনে করবেন তারা যেন সূর্যমণ্ডল থেকে নেমে এসে সেই জলে অবস্থান করলেন। এরপর একটি চন্দন মাখানো ফুল দিয়ে সেই জল মাথায় নেবেন এবং সমস্ত পূজা দ্রব্যের ওপর ছিটিয়ে দেবেন। এর পরের প্রক্রিয়া হলো সূর্যাগ্র, যার অর্থ হলো সূর্যকে অর্ঘ্য দিয়ে প্রণাম করা। কুশিতে করে অথবা তামার পাত্রে একটু জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে দেখিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। সূর্যকে এরপর প্রণাম করবেন। তারপর একে একে গণেশ, শ্রীগুরু, শিব, সূর্য নারায়ণ, দুর্গা, নবগ্রহ, দশ মহাবিদ্যা, দশাবতার, সর্বদেবদেবী এবং আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতা থাকলে তাদেরকে এবং আপনার ইষ্ট দেবতাকে প্রত্যেককে একটি করে সচন্দন ফুল নিবেদন করবেন। যদি এই পরিমাণ ফুল না থাকে তাহলে প্রত্যেকের নামে জলশুদ্ধির জল একটু করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এখান থেকেই শুরু প্রধান পূজা। এরপর ঘণ্টা বাজিয়ে 1 ঘটি জল শিব ঠাকুরের মাথায় অর্পণ করবেন। স্নানের জলে ওই 7 নদীমাতাকে আহ্বান করা তীর্থ জল একটু মিশিয়ে নেবেন। তারপর ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এক এক করে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ, নৈবেদ্য সমস্ত কিছুই নিবেদন করবেন। এই সময় যদি মালা থাকে তাহলে মালা অর্পণ করবেন। তারপর পুষ্পাঞ্জলি দেবেন। কোনো উপকরণ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপকরণের নাম উল্লেখ করে জল দেবেন। তারপর মা গৌরী এবং বাবার সাঙ্গপাঙ্গদের নামে 2টি ফুল বা একটু জল দেবেন শিবলিঙ্গে। তারপর জপ করে হাতে একটু জল নিয়ে সেই জল শিবকে দিয়ে বলবেন, এই নাও আমার জপের ফল, আমি তোমাকে দিলাম। উক্ত জল বাবার মাথায় কিছুটা দিয়ে তারপর কিছুটা মুখে স্পর্শ করিয়ে মাথায় স্পর্শ করাবেন। এরপর আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রণামী দেবেন বাবাকে। মনে রাখবেন এই প্রণামী আপনি নিজের ক্ষেত্রে ব্যবহার করবেন না। এই প্রণামী কোনো দুস্থ, দুঃখী, গরিব মানুষকে পরবর্তী সময়ে দান করে দেবেন। এরপর বাবাকে প্রণাম করে আপনার মনোকামনা, ইচ্ছা, প্রার্থনা ব্যক্ত করবেন। এরপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন। সম্পূর্ণ বিষয়টি আপনার ইচ্ছাধীন, কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট। তবে সবশেষে অবশ্যই ভগবান শিবের সোমবারের ব্রত কথাটি শ্রবণ করবেন। ভগবান শিবের সোমবারের ব্রত কথা সম্পর্কিত ভিডিও এই ভিডিওর ওপর দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং মনে রাখবেন সকল কাজই দৃঢ় বিশ্বাসের সঙ্গে করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শিব শম্ভু।